আসসালামু আলাইকুম। আমি আফরোজা আরাফাত। আপনাদের সবাইকে আমার ছোট্ট ডেইলি ব্লগে স্বাগতম। আমার এই চ্যানেলে প্রতিদিনের সাধারণ জীবন, রান্নাবান্না, ঘর গোছানো, ঘুরে বেড়ানো আর জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি এমন সহজ সরল লাইফস্টাইলের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার পরে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে পরবর্তী সময়ে আপনার সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের দিনটা একসাথে শুরু করি। আজকের দিনটা শুরু করেছি সকালের নাস্তা বানিয়ে। জীবন কখনো সহজ হয় না, তবে প্রতিটি কঠিন সময় মানুষকে আরও শক্ত হতে শেখায়। সুখ আর দুঃখ দুটোই জীবনের অংশ। আজ যে কষ্টে আছি, কাল সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। জীবনের সব মানুষ পাশে থাকবে না, কিন্তু নিজের সাহস আর আত্মবিশ্বাস কখনো হারানো উচিত নয়। কারণ অন্ধকার রাতের পরে যেমন নতুন সকাল আসে, তেমনি প্রতিটি কঠিন সময়ের পরও সুন্দর দিন আসে। তাই অতীতের ভুল নিয়ে আফসোস না করে বর্তমানকে ভালোবাসুন এবং ভবিষ্যতের জন্য আশা রাখুন। জীবন একটাই, হাসি মুখে ভালোবাসা আর ধৈর্য নিয়ে বেঁচে থাকাই সবচেয়ে বড় সাফল্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাটা বানানো শেষ হয়ে গিয়েছে। তো আমি আবার আমার হাজব্যান্ড আর মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে এসেছি, এসে আমার প্লেটটা সাজাচ্ছিলাম। আজকে আমার নাস্তায় ছিল পরোটা, ডিম আর আলু ভাজি। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার প্লেটে নাস্তাগুলো সাজানো কেমন হয়েছে। তারপর একটু ঘর গুছিয়ে নিয়েছি, দৈনন্দিন কাজগুলো শেষ করে নিয়েছি। জীবন একটা দীর্ঘ পথ চলা। এই পথে কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো জয়, আবার কখনো হার, সব কিছুই থাকবে। কিন্তু থেমে গেলে চলবে না, কারণ প্রতিটা নতুন সকাল নতুন করে শুরু করার সুযোগ নিয়ে আসে। মানুষ বদলাবে, সময়ও বদলাবে, পরিস্থিতিও বদলাবে। তাই অন্যের উপর নয়, নিজের পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসের উপর ভরসা রাখুন। মনে রাখবেন, ধীরে চললেও যদি থেমে না যান, একদিন ঠিকই নিজের গন্তব্যে পৌঁছে যাবেন। যা হারিয়ে গেছে তা নিয়ে না, যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। আর যা পেতে চান তার জন্য প্রতিদিন একটু একটু করে চেষ্টা করুন। কারণ সুন্দর জীবন হঠাৎ করে তৈরি হয় না, ছোট ছোট ভালো সিদ্ধান্ত আর অবিরাম চেষ্টার ফলেই গড়ে ওঠে। জীবন কাউকে সহজ রাস্তা দেয় না, কিন্তু চলতে শেখায়। কিছু মানুষ মাঝপথে ছেড়ে যায়, আবার কিছু মানুষ আজীবন পাশে থেকে যায়। তবুও জীবন থেমে থাকে না। যে কষ্ট আজ আপনাকে কাঁদায়, একদিন সেই কষ্টই আপনাকে আরও শক্ত মানুষ বানাবে। তাই প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন, আর প্রতিটি নতুন দিনকে শুরু করুন নতুন শুরু হিসেবে দেখুন। তাই প্রতিটি নতুন দিনকে শুরু হিসেবে দেখুন। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করবেন না। প্রত্যেকের সময়, ভাগ্য আর পথ আলাদা। নিজের গতিতে এগিয়ে যান, একদিন আপনার পরিশ্রমের ফল অবশ্যই মিলবে। মনে রাখবেন,
জীবনে হার মানা নয়, বারবার উঠে দাঁড়ানোর নামই জীবন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 2টা রুমই গুছিয়ে ফেলেছি। তো গুছিয়ে নিচ্ছি। গুছানো শেষ হয়ে গেলে আপনাদেরকে আমি আমার গেস্ট রুমের ভিডিওটা দেখাচ্ছি। আমার রুমটা কেমন আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার গেস্ট রুম। আর আমার বেডরুমটা না হয় অন্য একদিন আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। আমার পুরো রুমের ট্যুরটাই আপনাদেরকে দিব। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করতে চলে এসেছি। দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। তো আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি, সবাইকে খাইয়ে। এরপর আমি কিচেনটা সুন্দর করে পরিষ্কার করেছি। জীবন কাউকে সব কিছু দেয় না, আবার কারো কাছ থেকে সব কিছু কেড়েও নেয় না। সময়ের সাথে সাথে আমরা শিখে যাই। কিছু মানুষ শুধু শিক্ষা দিতে আসে, আর কিছু মানুষ সারা জীবন পাশে থাকার জন্য। কাউকে ভয় পাবেন না, কারণ কষ্টই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে। যে মানুষ ঝড়ের মধ্যে দাঁড়াতে শিখে, সেই একদিন রোদেলা আকাশের সৌন্দর্য সত্যিকারের অনুভব করতে পারে। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর বিশ্বাস। মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন। মনে রাখবেন, জীবন একটি গল্প, তাই অন্যের ইচ্ছে মতো নয়। নিজের সততা, ভালোবাসা আর স্বপ্ন দিয়ে গল্পটাকে সুন্দর করে লিখুন। জীবনের সব গল্প সুখের হয় না, আবার সব গল্প কষ্টেরও হয় না। কিছু গল্প আমাদের হাসায়, কিছু গল্প চোখ ভিজিয়ে দেয়। তবু প্রতিটি গল্পই জীবনের মূল্যবান শিক্ষা হয়ে থাকে। কখনো আপন মানুষ দূরে চলে যায়, কখনো অচেনা কেউ আপন হয়ে ওঠে, কখনো অনেক চেষ্টা করেও সফলতা আসে না, আবার কখনো ধৈর্যের ফল অপ্রত্যাশিত আনন্দ এনে দেয়। জীবন শেখায়, যা হারিয়ে যায় সবসময় তা ফিরে আসে না, কিন্তু যা থেকে যায় তা হলো অভিজ্ঞতা, সাহস আর নতুন করে শুরু করার শক্তি। তাই জীবনের প্রতিটি গল্পকে ভালোবাসুন, কারণ একদিন এই ছোট ছোট গল্পগুলোই আপনার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। আমি কিচেনটা পুরো ক্লিন করে নিচ্ছি। এই ছিল আজকের ছোট্ট দিনের গল্প। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, সুন্দর একটা কমেন্ট আর আমাকে ফলো করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আরও সুন্দর সুন্দর ব্লগ বানানোর অনুপ্রেরণা দেয়। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।